নারী নির্যাতনের কারণ। এবার তো মানে আমার মেয়ের সমান বলো, আমার মানে খুব কষ্ট এটা বেসিক্যালি নারী স্বাধীনতা আর নারী সুরক্ষার জন্য। আজকে আজকাল মেডিকেল কলেজে যে মেয়েটির সাথে ঘটনাটা ঘটেছে তার বাবা মায়ের কথাটা একবার ভাবুন, যে আমরা আজকে বাইরে বেরোচ্ছি, আজকে যদি আমার বাবা মারাই না করে যে আমার মেয়েকে আমি রাত্রি 12টার সময় যদি রাস্তাতে সে থাকে কোনো কাজের জন্য সুরক্ষিত বাড়ি ফেরবে, সেই মেয়েটি কিন্তু ফিরতে পারেনি। একমাত্র এটার কারণে আমাদের আজকের এই প্রতিবাদ, যারা এই ধর্ষণ গুলো করে বেড়াচ্ছে এবং যারা ঘুরে বেড়াচ্ছে ধর্ষণ করার পরেও তাদের যেন যাকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে তার সম্পূর্ণ যারা করেছে নারকীয় ঘটনা তাদের যেন প্রত্যেককে ধরা হয় এবং যাদেরকে চরম শাস্তি দেওয়া হয়, যেরকম মমতা দেবনাথের সাথে করা হয়েছে সেই একই শাস্তি যেন তাদের দেওয়া হয়। সেটাই আমার দাবি। ফিজিওথেরাপি করি, আমিও 5টা লোকের বাড়িতে যাই। আজকে আমরা একেবারেই সেফ নই। আজকের এরপরে কত এর আগেও ঘটনা ঘটেছে, কিন্তু আমাদের কোনো রকম কোনো পদক্ষেপ তোলা হয়নি। তাই আমরা চাই যে এই অন্যায় করেছে সে যেন পাবলিকের হাতে তুলে দেওয়া হোক এবং আমরা সেই বিচার করতে চাই। We want justice. হওয়ার পর না কলকাতা পুলিশ কি করে বলতে পারে যে আনস্টেবল সে ডক্টর সে ট্রিটমেন্ট করে, আমাকে এটা বুঝিয়ে দাও। সে আনস্টেবল, সে ডিউটি করছে 36 আওয়ার্স করে সে ডিউটি করছে, কিন্তু সে আনস্টেবল। এটা মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। আজকে আমরা বাড়িতে আজকে তো আমার সাথে হতে পারে, আমি রাত্রিবেলা কাজ থেকে ফিরি, টিউশন করে ফিরি, আমার সাথে হতে পারে। আমাদের দেশ স্বাধীন হচ্ছে, কিন্তু আমরা মেয়েরা স্বাধীনের বিচার চাই। যারা এই কাজটা করেছে তাদের শাস্তির জন্য আমরা সরকারের কাছে আইনের কাছে দাবি রাখছি যে সেই শাস্তি হোক, তাদের ফাঁসি হোক খুব তাড়াতাড়ি। এটা যেন সময় যেন বেশি না লাগে, যদি বেশি সময় লাগে বাকিটা আমরা দায়িত্ব নিয়ে ন্যায় আমরা পাইয়ে দেবো। আমাদের ডাক্তার বলে বিচার চাই। মা বোনেরা ভাই বোনেরা সবাই আমাদের কাছে এসছে, তাহলেই সেই অভয়ের আত্মা শান্তি পাবে। তাই জন্য আমরা এসেছি রাজপুর ধরে আমাদের বাচ্চাকে বাঁচানোর জন্য। আমরা রক্ত দিলে রক্ত দেবো, কিন্তু এর শাস্তি দিতেই হবে খুনিকে। খুনি একজন নয়, পুরো নৃশংসের মতো এরা ছিঁড়ে খেয়েছে। অভয় আছে, কিন্তু এর আগে মানুষ পথে নামেনি, অনেক হয়েছে না তুলতে না। আমরা পথে নেমেছি শাস্তির জন্য, দিনের পর দিন চলতে পারে না। এই রাজ্যে বসবাস করি, স্বাধীন দেশের স্বাধীন নারী আমরা। আমরা রাস্তাঘাটে যেখানে ইচ্ছা যখন ইচ্ছা আমরা যেতে পারি, এটা আমাদের অধিকার, সংবিধান আমাদের অধিকার দিয়েছে। এই অধিকার কেড়ে নেওয়ার কারো ক্ষমতা নেই। কোনো পথ চলতি মানুষ, কোনো ধর্ষক, কোনো নরকের কারো ক্ষমতা নেই আমাদের কাছ থেকে স্বাধীনতা নষ্ট করার। আগামী দিনে আমাদের একটাই মনে থাকবে যে আগামী